তো নাই মাথার মধ্যে কোথায় যাবো, কোন জায়গায় যাবো, সব জায়গায় জাহান্নাম। নামাজ পড়ার অভ্যাস তো নাই, আইসে মসজিদে ফটো তুলছে। আল্লাহ আকবার। জাতির রাস্তা কেমন সারা দুনিয়া ডুবে যেতেছে কেন, দাঁড়ায় দাঁড়ায় ফটো তুলতেছে। ইয়া রব ইয়াসসির ওয়া লা তু'আসসির। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم أجرني من النار. 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 أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر. أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر. أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. بسم الله الرحمن الرحيم. والصافات صفا والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق. إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد. لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب.
إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخلون صدق الله العظيم এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চান, গুরুত্ব বুঝাইবার জন্য আমরা যেরকম কসম খাই, আল্লাহ কসম খেয়েছে বলছি বোধহয় গত সপ্তাহে, মনে নেই সব। আল্লাহ আবার কার কসম খেল? বড় কসম খেতে হয়। আল্লাহর সে বড় তো কেউ নেই। আল্লাহ কার কসম খেল? আল্লাহ তো আল্লাহ ওনার জায়গার থেকে কিছু করলে আমরা বুঝবো না। মানুষের মধ্যে আছে কসম, আর বিশেষ করে আরব দেশে এখন কসম খাইলে তারা খুব গুরুত্ব দেয়। আমাদের দেশেও গুরুত্ব দেয়। আল্লাহ কার কসম খায়? 3 ধরনের ফেরেশতার কসম খাইছে এই সূরার মধ্যে। অনেক জায়গায় অন্যান্য ধরনের কসম হয়েছে। উদ্দেশ্য হলো তুমি যাতে গুরুত্ব দাও। যেহেতু আল্লাহর সে বড় কেউ নাই, তোমরা অনেক কিছুরে বড় মনে করো। আল্লাহ ওদের নাম বলছে। কখনো আসমান, কখনো জমিন, এরকম কখনো ফেরেশতা, এরা নিষ্পাপ। তোমার উপকারের দিকে লক্ষ্য করে কসম খেয়েছেন কোনো জিনিসের, তাহলে এটা তুমি যাতে বুঝো, আমি যাতে বুঝি, খুবই দামি জিনিস। যে কারণে আল্লাহ পাক হের নামে কসম খেয়েছেন। আকীদার ইসলার জন্য অনেকেই বড় জিনিসে ক্ষুধা মানে, পূজা করে। বড় বট গাছ দেখলে এইটার ই করে ওইটার, আর অনেক গাছের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, নক্ষত্রের পূজা করে, আরো কত কিছু আছে না। গাভীর পূজাও করে, পশুর পূজাও করে। বিভিন্ন কারণে আল্লাহ পাক কাফের জাতি, মুশরিক জাতি, ওদের বিশ্বাস যে যে জিনিসের উপরে আল্লাহ পাক কসম করেছে। আমি হয়তো বলছিলাম যে এদের একটা আকীদা ছিল মুশরিকিনদের, যে এই যে ফেরেশতার কথা বলা হয়, এক সময় কেউ মানত না, এখন বৈজ্ঞানিকরা মানে, যারা মুসলমান হয়েছে। কারণ তাদের থিওরি হইল যেটা দেখেন এটা মানব। এইরকম চিন্তা যে ভুল, এটা তো বোঝাই যায়, কিন্তু তারা যে কেন বুঝে না আল্লাহ জানে। দেখলে বিশ্বাস করি, নাইলে বিশ্বাস করি। ফেরেশতা দেখি না, কিসের বিশ্বাস?
তুমি তো তোমার আত্মাও দেখো না, তো কিসের বিশ্বাস? যুক্তি তর্কে আসা ঠিক না। বিশেষভাবে যারা মুসলমান তাদের তো আসল হইল অন্ধবিশ্বাস, সাধারণ মানুষের জন্য অন্ধবিশ্বাস। গবেষণা করে তারা অনেক কিছু বলে বাইর করে। আমরা তো আর এত বড় গবেষক না। আমাদের নাজাত হেদায়েত মুক্তির পথ হইল কোরআনে যা আছে বিশ্বাস করা, হাদিসে যা আছে বিশ্বাস করা, ওলামায়ে কেরাম যা করেন বলেন বিশ্বাস করা। ইমাম সাহেব যদি ওযু ছাড়া নামাজ পড়ায়, নামাজ হবে? বলে হবে। এই জন্যই তো জিগেলাম, এই ছোট্ট মশলাটাও জানা থাকে না। ইমাম সাহেব জানে হ্যাঁ ওযু নেই, সবাই তো জানে ইমাম সাহেব ওযুর সাথে নামাজ, ওদের কি দোষ? ইমাম সাহেবের শ্রদ্ধা করে ভক্তি করে। পশ্চিম কালে একজন মুসাল্লিও ধারণা করে না, এই যুগে ইমাম সাহেব ওযু ছাড়া নামাজ। আপনার বিশ্বাসের আল্লাহর কাছে দাম আছে, আপনার সব নামাজ হয়ে যাবে। ইদা নিয়ে ঝগড়া করে লাভ নেই, পরে জানবে। তাকে ইমাম সাহেবের সরায় যদি সত্যি হয়। এরকম কিছু ইমাম আছে এই দেশে আছে, তারা বলে ছোটখাটো আওয়াজ ছাড়া, গন্ধ ছাড়া, বাতাস বাড়িলে ওযু ভাঙে না। এগুলো তো বাইর করা বড় কঠিন, আর আমার অভ্যাস নেই নাম লওয়া। নিজেরা তালাশ করে কিছু শিখেন। এই জাতিটা এখন উগ্র হয়ে গেছে বাংলাদেশে। তারাও আপনার সামনে হাদিস বলবে, জন্য হাদিস বোঝাও একটা কঠিন। বুখারী শরীফ কিতাবুল ওযুর মধ্যে আছে, ওযুর অধ্যায়ে এটা হাদিস আছে। অনেক মানুষ আছে না, খালি অসহসা, ওযু গেল গানা রইল, গেল গানা রইল, কেমন জানি মনে হইল পেশাব লড়ে গেছে, কেমন জানি মনে হইল ফুটকার মতন কেমন বাইরেল লাগে, এটির অসহসা। ইদানিং এই রূপটা অনেক মানুষের মধ্যে অনেক বেশি হয়ে গেছে। চিঠিয়াপত্র আসে আমার কাছে মাসে 400 কলেজ ইউনিভার্সিটি ছেলেরা। অনেকে নামাজ ছেড়ে দিছে, তুই নামাজ পড়ে লাভ কি, খালি সন্দেহ। এইরকম এক লোক ছিল হুজুর আলাইহিস সালামের যুগে। আসলে নবীর যুগে সব হয়েছে, রেডি বললে গায়ে সাহাবারে মানে লাভ কি, এই তো সাহাবি। এগুলো আল্লাহ পড়াইছে সাহাবাদের, হয়েছে সাহাবাদের যুগে এই ঘটনাগুলো। তখন হুজুর মশলা বলছেন উনি আমাদের পশুয়া, তাই আমরা যাতে অনেক জিনিস তো কিতাব পড়ে পাওয়া যায়, মনে থাকে না, ঘটনা হইলে মনে থাকে। অনেক ঘটনা আল্লাহ ঘটাইছে, সব মনে থাকে না। 1 ঘন্টা ওয়াজ করলে কিছুই মনে, ঘটনাটা মনে থাকে, ঘটাইছেন। ইয়া রাসূলুল্লাহ কি আমার নামাজে গেলে খালি এই খেয়াল, এই খেয়াল, এই খেয়াল। হুজুর বুঝাইছে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহা সুদুরুহা। তোমার মনের মধ্যে যদি এরকম ধারণা হয় বুধয় ওযু ভেঙে গেছে, বুধয় ওযু থাকে নাই, এই সেই খালি বুধয় বুধয়, তোমার বুধের মধ্যে উদয় হয়, নামাজ ছেড়ো না। যত নামাজ ছাড়বা, আমল ছেড়ে দিবা, যার নাম ওয়াসওয়াসা, যে শয়তানে করে
ওযুর মধ্যে শুরু করে, গোসলের মধ্যে শুরু করে, নামাজের মধ্যে বেশি করে, তাইলে জীবনে তো আর নামাজ পড়া হইতো, জামাতে পড়া হইব। আধা জামাত পড়ছে তখন আমার উজু নেই, এটা থুয়ে চলে যাবে। আমি আল্লাহর রসুল বলে যাইতেছি যে তোমাদের দিলে বিভিন্ন ওয়াসওয়াসা আসে নামাজের মধ্যে, যেহেতু তোমাদের নামাজ সবচেয়ে আহাম ইবাদত, শয়তান এটা করতে দিতে চায় না। তোমার মনের মধ্যে এটা সেটা তৈরি করে, মনটা এদিক সেদিক ঘুরায়, পরে নামাজ ছেড়ে দাও, আমল ছেড়ে দাও। মনের মধ্যে আনো, নামাজ পড়ে কি লাভ, মন বসে না, খালি এই ধারণা হয়, ওই ধারণা হয়। আর নামাজের মধ্যে তো আল্লাহর জন্য মনোযোগ খুশু দরকার, এটা হয় না। এই নামাজ দিয়ে লাভ কি? নামাজে তো আমরা লানত করি, নামাজই বলে না। এমন লোক আমি পাইছি, নামাজ পড়বে কি নামাজ পড়ব, বাজে খেয়ালই তো। বাজারে টাকার হিসাব করতে করতে ক্লাস, জামাত জায়গা, জামাত 4 হইল না 3 হইল, এটা আমি তো হিসাব করি দোকান থেকে। হুজুর বলেন না, ওয়াসওয়াসার কারণে কোনো দিন কোনো আমল ছাড়বে না, বরং বুঝবে তোমার এই আমল কবুল হইতেছে মনে হয়, এই জন্য শয়তান লাগছে। যার নামাজ কবুল হয় না, এর কাছে শয়তান যায় লাভ কি? যাকা শরীহুল ঈমান, বোধহয় তোমার ঈমান মজবুত, দেখতে চায়। যত ওয়াসওয়াসায় আসুক, আর শুনো, আল্লাহ পাক আমারে জানাইছে তোমার উম্মতের ওয়াসওয়াসায় আমি মাফ করে দেব। এরপরে কেন তুমি ওয়াসওয়াসার কারণে আমল বাদ দিবা? ওয়াসওয়াসায় যেগুলো না, ওয়াসওয়াসা মোতাবেক কাজ করো, তাহলে ওয়াসওয়াসা যাবে। ওয়াসওয়াসা থাকলেও তুমি নামাজ পড়ো, ওযু নাই না থাক, এইভাবে সপ্তাহখানি চালাও, পরে দেখবা আর ওয়াসওয়াসা হইল। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় উস্তাদ 3 জনের একজন, দেওবন্দের প্রথম প্রধান শিক্ষক ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, ওনারে ওয়াসওয়াসায় দিয়েছে, খুব পেরেশান হয়েছে। উনি কার কাছে যাবেন? সবার বড়, খুব পেরেশান হয়েছে, নিজে একটা ব্যবস্থা নিছে। নামাজে দাঁড়াইছে, ওয়াসওয়াসাইছে, নামাজ তো পড়তেছেন, ওযু করার সময় আঙ্গুলের এই পায়ের যে হাড্ডিটা আছে, দুইটা হয়, যেটার নিচে কাপড় নেওয়া যায় না, এটা শুকনা রয়ে গেছে। এমন চা এইরকম খালি ওয়াসওয়াসা। উনি কি করছে? শয়তানে ওয়াসওয়াসা দিতেছে, ওযু ছাড়াই নামাজ। সপ্তাহখানি এই করছে, পরে দেখে যান শয়তান দেখলো যে এর সাথে পারা যাবে না, এর কিছু সময় নষ্ট করলাম, আরেকজনের দূরি। শয়তানেরও একটা বুঝ আছে, যারে তার দলে বেরাইতে পারবে না, কয়েকদিন দেখে দেখে পড়ে যায়। আর যারে দেখে যায় আসতেছে এর পিছে লাগিয়ে দেয়, আসছে এই জন্য বলে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন ওয়াসওয়াসা, আল্লাহ বড় হয় আবার ছোটর কসম খায় আছে, এটা কইতেছে গাছের কসম খা, আসমানের কসম খা,
এগুলো আপনাদের বিশ্বাস অনুযায়ী, কোনো জিনিসের গুরুত্ব বুঝাইবার জন্য। আল্লাহ যখন এর নাম নিছে খুবই দামি। মুশরিকদের একটা ধারণা ছিল যে ফেরেশতা আছে। এখন তো মুসলমানরা তো মানেই নিষ্পাপ হয় ফেরেশতা, গুনাহ করে না। কোন তফসির আছে আমরা দেশে লেখা আছে যে হারুত মারুত ফেরেশতা এরা জমিনে নামার পরে দুই মেয়ের উপরে আসে করেছে। যারা এলেম না এরা কি করবে? কিতাবের মধ্যে লেখা, ওই আমরা যে অনেক ওয়াজ করে এরা কিতাবের মধ্যে আছে। এটা কোন কিতাব? আল্লাহ বইয়ের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে। কিতাবের মধ্যে আছে হারুত মারুত দুনিয়াতে আছে অনেক ঘটনা প্রথম পারার মধ্যে আছে। এরা দুনিয়াতে আইসা মহিলার উপরে আসে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আযাব দিয়েছে। পাবলিক তো এতে যদি এইটা সিদ্ধান্ত নেয়, ফেরেশতা যদি এটা করে, তা আমরা তো মানুষ, এই অর্থ করে নেবে। তো এটা আর বলবে না যে যদি হয়ে থাকে ফের ওদের যে আল্লাহ শাস্তি দিছে এখন পর্যন্ত মাটির তলবা যেতেছে, এটাও তো লেখা আছে। এটাও ঠিক না, ওইটুক বাদ। আল্লাহ শাস্তি দিছে এইটা ফেরেশতা যদি কোনো করে, আমরা এই প্রক্রিয়া একদম গলত। আমি কেমনে জানি? ওলামারা জানে। কেন জানে? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতার একটা গুণ, লা ইয়াসুনাল্লাহ মা, আল্লাহ নির্দেশ দেয় কোনদিন চুল পরিমাণ এর খেলাফ করে না। করে কি? নাফরমানি করে। ওয়াফআলুনা মা তুমারুন, শুধু তাই করে যা আল্লাহ বলেন। বারবার আসলে আপনি আমার কাছে, আমি আপনার কাছে পরিচিত হইতে হইতে মহব্বত হয়ে যাবে। অনেক সময় মহব্বত এত গাঢ় হয় যে একদিন না দেখলেও মন মানে না। আমি চলে যাবো, আপনি চলে আসবেন। অনেক হুজুর এক নজর দেখবার জন্য এই পঞ্চগড়ে উঠেছি, খুশি লাগে। এক মহব্বত যদি সবাই করে, মাফ সেটা আল্লাহ মাফ করে জান্নাতে দেবে। আল্লাহ আমাদের তৌফিক দান। এই জন্য মানুষ আরেকজন মানুষকে ইসলাম ইমান দিনের জন্য মহব্বত করে বিশ্বাস করে। আমি যাই হই, আপনার কিন্তু সব ঠিকই হবে। এই আয়াতের অর্থ হইলেই ফেরেশতা নাফরমানি করে না, কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করে না। এইটা তো কোরআনে আছে। এখানে আপনি চিন্তা করেন, যে বলল যে ফেরেশতারা আসে কইছে, মহিলার আসে কইছে, পরে তার উপরে আল্লাহ আযাব দিছে, মাটির তলে যাইতেছে, এই কথাটা ঠিক? ঠিক হইতে পারে? তাহলে তো কোরআন বলি। আপনি তো এটা জানেন না, খালি ওইটাই জানেন। আর ইহুদিরা খ্রিস্টানরাও তফসির লিখছে তাদের ভাষায় ইংরেজিতে। আমাদের দেশের শিক্ষিতরা ওই তফসিরটি পড়ে, যেটির মধ্যে ইংরেজিতে লেখা। ওইটার মধ্যে এই ঘটনা পড়ে তারা বলে, আরে মিয়া ফেরেশতারা গুনাহ না, বেগুনা না, নবী আর মানুষ কেমনে বেগুন হইব? এই ওয়াজ করতেছে। এই অত নম্বর তফসিরে লেখা আছে, আপনি তো বুঝেনই না।
ব্রান্ডেড। হুজুররা তো এই বলেই না, ফেরেশতা যে এই কারবার করছে যে কোরআন সেই বুঝানি তুমি, কোরআনেই তো লেখা আছে ফেরেশতারা দেন বাউ করে। হযরত জিবরিল 24,000 বার আল্লাহ রসুলের কাছে আসছে। কখনো মানুষের শুরুতে, কখনো অন্য, এতবার আসছে। কি যে মোহাব্বত, মানে দুইজনের দিকে তাকায় থাকে। নবী আলাইহিস সালাম জিবরিল আসেনি, আসার আগে কিছু আলামত আছে। আবার আসমানের থেকে জিবরিলে নবী আলাইহিস সালামরে দেখবার জন্য চায়। দুইজনের মধ্যে আজীব আকাশ আকর্ষণ, কাশমাকাশ। একবার তো হুজুর আলাইহিস সালাম উতলায় গেছে, উতলায় যায় যে আসছে জিবরিল এমনি। বাবা জিবরিল, তুমি জানো না তোমার কত মোহাব্বত করি, এত দেরি করে করে আসো কেন? আল্লাহরে তো দেখি না, আল্লাহ তোমারে পাঠায়, তোমারে দেখলে অন্তত পক্ষে মনটা শান্তি হয়। আল্লাহু আকবার। বাবারে না দেখলেও চাচারে দেখলে মনটা শান্তি হয়, ভাইয়েরে দেখলে মনটা শান্তি হয়। উস্তাদরে দেখি না, পিসাবরে দেখি না, তার ছেলেরে দেখলে শান্তি লাগে। এটা আল্লাহ রাখছে দিলের মধ্যে, এটা কিছু করার নেই। হযরত জিবরিল বললেন যে তোমার মধ্যে আর কি এশক? আমার এশক যদি ভাগ করি সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। তোমার এত চাই আমি, তো আমি যে এক জায়গায় আটকা কি আল্লাহর হুকুম ছাড়া। আমার মোহাব্বতের স্বার্থে আল্লাহর নাফরমানি করতে পারি। মনে তো চাই হবে এনি থাইকা যাই তোমার সাথে, আমার যাইতে হয় আল্লাহর আদেশে, আসতে হয় আল্লাহর আদেশে। এতে মনে করো না যে আমার মনে মোহাব্বত নাই, তোমার আছে তো সে বেশি আমার, কিন্তু করব কি? তুমি তো আল্লাহরে দেখো না, এই জন্য অন্তত বললা তো, আমি তো বলতেও পারি না। আল্লাহ আমাদের বুঝবার তো ফেরেশতাদেরকে মুশরিকিনরা মানত আর বলতো এরা হইল আল্লাহর মেয়েরা। আল্লাহ জবাব দিয়েছেন ওয়াসসাফাতি সাফান, মেয়ে হইলে তো কুলে বসতে আছে। ছেলে আর মেয়েরার সাথে বাপে মায়ে অভিমান করে থাকতে পারে না, এরা অভিমান করে। আর ফেরেশতা আমার মেয়ে হইলে এরা কি করতো? ছেলে নাই, মেয়েরে শুনো সাফাতি সাফান, এরা সারিবদ্ধভাবে গোলামের মতন আমার সামনে দাঁড়ায়, সারিবদ্ধ সুশৃঙ্খল। ওরাও নামাজে সুশৃঙ্খল হয়ে দাঁড়ায়, জিহাদের ময়দানে সুশৃঙ্খল হয়ে দাঁড়ায়। শৃঙ্খলার বাড়ি প্রভাব এটি আমি মানে ওদের লোকে মিলে দিই। ফেরেশতারা সারিবদ্ধ। এই জন্য এক হাদিস আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নামাজে যখন দাঁড়াও সারিবদ্ধ হবে। নবী আলাইহিস সালাম আমরা দেশে তো মাইর লেগে দিব, খালি যে বলে এতেই তো রাগ হয়ে যায়। হুজুর আলাইহিস সালাম হাইটা 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 10টা কাতার হাইটা হাইটা পাও সোজা করাইতেন, ঘাট গাড়ি ঠিক করাইতেন।
এরপরে নামাজ শুরু, এই দুকে 10 মিনিট 20 মিনিট। আর বলতেন যে যদি কাতার সোজা না হয়, যার দ্বারা কাতার বাঁধবে তার সাথে মানুষের শত্রুতা সৃষ্টি হবে। মসজিদে এক জায়গায় নামাজ পড়ি কিন্তু শত্রুতা। চিন্তা করা উচিত এটার কারণ আমার দ্বারা এরকম হইতেছে নাকি। আমার সুন্নত মোতাবেক হইলে কাতার সোজা করা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, কিছুই খবর নেই। আর সামনে দিয়ে আঙ্গুল দিয়ে মিলে কাতার সোজা হয়। অনেক মানুষ লম্বা, কেউ বাড়তি, পাও লম্বা, পিছনের সাইড বেশি পার্থক্য হয়, সামনের সাইডে আছে 3 আঙ্গুল 2 আঙ্গুল পার্থক্য হয়। সামনে দিয়ে মিলে এলে কাতার সোজা হবে, পিছন দিয়ে মিলাইতে হবে, সববন্দি করতে হবে। হুজুর আলাইহিস সালাম বলছেন, সাহাবারা তোমরাও সারিবদ্ধভাবে দাঁড়াবে, সুশৃঙ্খলভাবে, যেমন ফেরেশতারা দাঁড়ায়। সফাতি সফান, আর্মিরা কেমনে দাঁড়ায় দেন না, লাঠি লেগে দেখবা হইলে বাড়ি না, এরা কয় না বাড়ি দেয় ঠিক সুরা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে যখন দাঁড়াইতেন, ওই যুগের জেহাদটা আমরার মতো আন্ধাধুন্ধা জেহাদ আছে, একটা শৃঙ্খলা কাফেরদেরও থাকত। এখানে সারিবদ্ধভাবে 3-4টা কাতার দাঁড়িয়েছে, ওরা ওদিকে 4-5টা কাতার দাঁড়িয়েছে, হট করে মারামারি নেই। যখন যুদ্ধের সময়, এটার আগেও না পরেও না, 1 ঘন্টা যুদ্ধ, বাবা বাড়ি পড়বো বা যুদ্ধ করবো, এরা অন্য বসে আছে, আমরা আবার বাড়ি দিবে, আবার যুদ্ধের লাইনে মানে মারামারি নেই। আসো একজন, কে সাহস, এরাও বলে আসো একজন, কে সাহস। একজন যায়, আরেকজন 2 জনে বলে, অন্যরা খালি একজনে, হ্যাঁ না 2 জনে, এর মধ্যে একজন তো মরবেই, শেষ সর কে আসবা। এইভাবে 1 2 3 4 পথে যাওয়ার পরে এইবার শুনি এই ছিল। আমরা এরকম বোঝা যায় জুতা চুরি হয়ে ধরতে পারলে কি হয়, মনে করে যে একটু হাতটা লাগাইতে হলে বরকত হইব, চুরে শুনলে বরকত আছে। এমন পিটানি দেয় 10 টাকার সেন্টে, মায়ের দেয় 10,000। ইনা কাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ। তুমি যে থাপ্পড় দিছো চুরের, কি পরিমাণ দিছো, তার শাস্তি কি পরিমাণ হইতে পারে, ওই পরিমাণ দিতে পারো তো তুমি না। সরকার আছে, আইন আছে, বিচার আছে, ধরে লয়ে যাওয়া চুরি করছে, আইন টেনেরা মানবে, কিন্তু আইন মানে তো আপনি তো মানলেন। সরকার বলছে চুরে ধরে আমার খাওয়া লাগবে, সরকারের আইন, আল্লাহরও আইন এটা। সরকারে বা পাঞ্চ বিচার করে না, দেরি করে, ঘুষকা সুদকা আমি নিজেই করি। তুমি নিজে করতেছো, এটা কোন আইনে? অন্য সরকার ওরা যাই করে, আইন তো তার আছে। আল্লাহ বলছে এই সরকার জুলুম করবি না, আইন ইনসাফ করবি, এরা তো অথরিটি দিছে, হ্যাঁ করে না, সে আল্লাহর কাছে যাবে। কিন্তু আপনি যে করতেছেন বিচারটা, এটা কেটে দায়িত্ব
মনমানি, খুদবিনি, অহংকার নিজেই। এখন যে থাপ্পড় যে দিলেন 1000 থাপ্পড়, এই 10 টাকার স্যান্ডেল 100 টাকার একটা জুতা চুরিতে কি এত ডিমায়ের খায়? অনেক সময় মরে যায়, অনেক সময় হাসপাতালে নিতে হয়, চোখ কানা হয়ে যায়, হাড্ডি ভাঙিয়ে দেয়, রক্ত বেরিয়ে দিত। আপনি বলেন এত কঠিন বিচার? আল্লাহ বলেন থাপ্পড় দিব, হের যে অপরাধটা এই পরিমাণ দিতে হবে। যে চুল পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তুমি জালেম, সে মজলুম হয়ে যাবে। কি সম্ভব? একটা থাপ্পড় মারছে আমারে, আমিও একটা থাপ্পড় মারব। আল্লাহ বলে হ্যাঁ মারতে পারো, তার যেরকম 25%, তোমারটাও ঠিক 25% হইতে, 26 হইলে তাহলে তুমি দেই, ও না, ও মজলুম হয়ে গেছে। এই না আকাবতুম, যদি শাস্তি দিতে চাও, আকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, সে যতটুকু অপরাধ করছে, যেমন থাপ্পড়টা দিছে, হ্যাঁ যারা আইন চালাও ওই পরিমাণ থাপ্পড় দাও। কি সম্ভব? এই আসলে আয়াতের অর্থ হইলে মাফ করে দাও, ধৈর্য ধরো। পারবে না, বরাবরই রক্ষা করতে পারবে না। এখানে তুমি দিবা রাগে, হ্যাঁ দিছে রাগে, তুমি হ্যাঁ বেশি রাগে দিবা। এই জন্য আল্লাহ এরপরেই বলে فَإِنْ عَاقَبْتُمْ فَعُوقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ, উত্তম হইল তোমার ছুতু মারছে, মাফ করে দাও। তোমার থাপ্পড় মারছে, মাফ করে দাও। তোমার একটু অপমান করছে, দেখা যায় অপমান, তুমি যদি কিছু না বলো সবাই তোমাকে সম্মান করবে, মাফ করে দাও, ধৈর্য ধরো। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, ধৈর্য ধরতে পারো তুমি, কসম কসম, অবশ্যই অবশ্যই এই ধৈর্য বদলা নেওয়ার চাইতে অনেক উত্তম। ধৈর্যের ফল ভালো। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্য ধরতে পারলে আল্লাহর জন্য, আল্লাহর হুকুম মানার প্রয়োজনে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে মুহাব্বত করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তোমার সাথী হয়ে যাবে। তো একই আয়াতের মধ্যে বলছেন বিচার করো, ইনসাফ, সে যটুক অপরাধ করছে ওইটুক, এর বেশি করলে তুমি জালেম, হ্যাসিন জালেম, তুমি এবার জালেম। আর মজলুমের হাত আকাশের দিকে উঠলে আল্লাহ বলে এটার ফেরত নেই, সে গরিব হোক, ধনী হোক, কাফের হোক, মুসলমান। আমার বান্দা তো, আমার ছেলে অপরাধী হইলেও আমার দিলে দয়া আছে। আল্লাহু আকবার। সুশৃঙ্খল ভাবে থাকো। সবচেয়ে বড় একটা গুণ সুশৃঙ্খলতা, বাসায় বাড়িতে সব কাজের মধ্যে শৃঙ্খলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরোটা জীবন সুশৃঙ্খলিত ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী খুব সুশৃঙ্খল ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তুমি যদি তার উম্মত হয়ে থাকো তুমিও সুশৃঙ্খল হও। আর এদেরকে পূজা করো না, ইবাদত করো না, আল্লাহর মেয়ে মেনো না,
তবে ফেরেশতার সম্মান অনেক বেশি, নিষ্পাপ হয়। এও সৃষ্টি হওয়া সত্ত্বেও কেমনে নিষ্পাপ আছে, তুমিও নিষ্পাপ হও। ওয়াজ্জাজিরাতি ঝাজরান, এই শয়তানে কুমন্ত্রণা দেয়। আরো অনেক ঘটনা আছে। এক যুগে হুজুরের বলছি, আমার মনে হইতেছে তেহামার মধ্যে জিনেরা দেখল, আকাশে যাইত, ওখান থেকে কিছু কথা চুরি করে এনে বাসাইত। জাজিরাতি ঝাজরান, মানুষের দিলের মধ্যে কুমন্ত্রণা দিত, আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। একদল ফেরেশতা আছে, হাদিসেও আছে, তুমি নেক কাজ করতে থাকলে আল্লাহর একটা ফেরেশতার বাহিনী এসে তোমাকে সাহায্য করে। আর যদি শয়তানি করো তো শয়তানের একটা বাহিনী এসে তোমাকে সাহায্য করবে। দুনিয়া ওই ফেরেশতাদের কসম, এরা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচায়। এলে অনেক ফেরেশতা আছে যে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাখছে। ফাত্তালিয়াতি যিকরান, ওই ফেরেশতা এরা আমার সন্তান নয়। তালিয়াতি যিকরান ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, ওরা আমার ইবাদত করে। আমার মেয়ে হইলে আমার ইবাদত করতো না। তারা যেরকম জিকির করে, ফিকির করে, কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন আবার দুনিয়াতে নিয়ে আইসা নবীদের কাছে দেয়। তোমরাও জিকির করো, কোরআন তেলাওয়াত করো, ওই ফেরেশতাদের মতো হওয়ার জন্য। কোরআন তেলাওয়াত করো এবং জিকির করো। শর্ত তো রাখি নাই যে ওযু লাগবে, হাফেজ হলে তো কথাই নেই। আর আমরা দেশের মুসলমান তো সবই প্রায় হাফেজ, আলহামদুলিল্লাহ, মস্ত নাই, আছে না নাই? বারবার করলে কি এটা ক্ষতি হইব? বারবার টাকা আসলে কেমন লাগে দোকানে? হাল খাতার দিন যত টাকা আসে অত খাম, শান্তি লাগে। হাল খাতার টাইম রাখছিলাম 10টাতে 4টা, ওরে বাবারে 4টার সময় যা টাকা আসতেছে, বলে বাদ, রাত্রে 10টা পর্যন্ত। হাল খাতার সময় 2 দিন বেড়ে যায়। তালিয়াতি যিকরান, জিকির করো। পশ্চিম দিকে বসতে হবে, এটাও দরকার নেই। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, উঠতে বসতে, হাইটা হাইটা, শুয়া শুয়া, ডাইন করতে শুয়া, বাম করতে শুয়া, চিতুয়া শুয়া, যেমনে পারো জিকির করো। এই জিকিরের এক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা জিকিরের অর্থ হলো 24 ঘন্টা আল্লাহকে মনের মধ্যে রাখো। তুমি যেরকম কারো আশেক হও, পাগল হও, ভালোবাসা সবসময় কেমনে মনে থাকে? আল্লাহর নিয়ামতগুলো গণ 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 গণ, একটা একটা করে চিন্তা করো, তাহলে দেখবো 24 ঘন্টা আল্লাহর মন থাকবে। এই যে নাক দিয়ে শ্বাস বেরিয়েছে, কেমন দুনিয়াতে আল্লাহওয়ালা গেছে। এই শ্বাস কয়টা স্বাভাবিক এইটাও মোটামুটি লিখে হয়ে গেছে। 24,000 25,000 এর মাঝামাঝি স্বাভাবিক।
আল্লাহু আকবার, জিকির করছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইটি আবার কন্যা বুড়ি ধরিয়া সারাদিনে রাত দিন মিলায়া 24 ঘন্টায় কয়বার বাইর কয়বার ভিতরে যায়, এটি কন্যা রাখছে। পাগল মনে হয়, কিতাবের মধ্যে লিখে রাখছে পৃথিবীর সব এটা মানবে। যারা গণ্য চিন্তা করছে এটা পারে, 5-7 জনে বয়ে 1 ঘন্টা 1 ঘন্টা এরকম করে সব করে দেয়, 20-25-এর মধ্যে। আল্লাহ রুলিরা জিকির, আরেক জিকির আছে দিলে দিলে করো। আরে বাবা রে, এইটা তো গয়না শেষ করা যাবে। এটা ওই শরীরের মধ্যে একটা কিছু বসায় দেবে, কি গতিতে দিলের মধ্যে আল্লাহ 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 আসতেছে। দিলের গতি তো অসম্ভব। দেখেন না একটু, আপনি আমেরিকায় ঘুরে এসেছেন, 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা দেখতেছেন। মন কত গতিশীল। তো সে আল্লাহ 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 যখন দিলটা করে, এইটারে গোনা করবে, কিন্তু এইটারেও অনেক আল্লাহ রুলেরা করে। কম প্রেম হইলে কি পারা যায় না? আশেকে জার না হইলে গইনা যায়। সারা বাংলাদেশের সব কাগজ মিলে ব্যাগ মানুষ বসে যে আল্লাহর কি কি নিয়ামত আছে বলতে পারবে? একজনের চেষ্টা করছিল, এটার নাম হইল আল্লামা মুফাসসির তানতান, মিশরের একজন। 1300 হিজরির মানুষ, এখন চলছে 1450, 150 বছর আগে। 32 খণ্ডে, এক এক খণ্ড 400-500 তফসিরের কিতাব রয়েছে। জাওয়াহিরুল কুরআন লিত্তানতাবি, আমার যিনি উস্তাদ ছিলেন সৈয়দ ইউসুফ বিন নুরি, ওনার সাথে একসাথে পড়ছে, দেখা সাক্ষাৎ হয়েছে অনেক কথা। তো উনি বলছেন যে আমি যে কাজটা করছি আর কেউ করে নাই, সেটা আমি চেষ্টা করছি দুনিয়াতে আল্লাহ সৃষ্টি যে কত, এটা তো সম্ভব না। সারা পৃথিবীতে খাদ্য মানুষের জন্য আল্লাহ বানিয়েছে, জানোয়ার পশুর তো হিসাব করতে পারে, শুধু মানুষের জন্য যে আল্লাহ খাদ্য বানিয়েছে, এই ফল ফল ইত্যাদি, এইগুলো কত পরিমাণ হতে পারে। আমি 9 থেকে 10 লক্ষ বাইর করছি, আর পারলাম না। এই 10 লক্ষ ধরনের খাদ্য পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তৈরি করছে। খালি খাদ্য 10 লক্ষ, তারপরে সব দিগন্তে পারিনি। 10 লক্ষ না 10-20 লক্ষ না কি আল্লাহ। মাছের খাদ্য আছে না, মাছের সব মাছের খাদ্য এক ধরনের, পোকার খাদ্য আছে না, আল্লাহর কত কোটি কোটি সৃষ্টি খাদ্য আছে না। আবার অনেকের খাদ্য গ্রাম, কত ধরনের গ্রাম আছে, ফুল আছে আল্লাহ, আর এমনি খায় না, মুখে শুনলে এই খাদ্য খায়। ইয়া রব সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কোন জমিনে বাস করি কোন খবর নেই, কেমন আল্লাহ আমাদের। তিনি আমাদের জন্য তেলাওয়াতের কথা বলছেন, ফেরেশতারা এই কাজগুলো করে, তোমরাও এইগুলো করো, ফেরেশতার উপরে চলে যাবে। 4 জন ফেরেশতা ছাড়া মুসলমানরা আমল করলে সব ফেরেশতার উপরে চলে যেতে পারে।
চারজন জানেন না কেটা কেটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটার পরে বললেন যে এটাই তো মারাত্মক, আজরাইল। ভয় লাগে শুনতে। আল্লাহু আকবার। এই যে আমরা বসে রয়েছি, কয়বার জানি আয়া গেছে আল্লাহ। হাদিসে আছে আপনার জান যে আজরাইলে কবজা করবে সারাদিনে 5 বার আসে। এক যুগ ছিল প্রকাশ্যে আসত, প্রকাশ্যে এসা বলতো যে আমি আজরাইল, তোমার আত্মা নেওয়ার দায়িত্ব আমার। 70 বছর বাঁচো, 80 বছর বাঁচো, আত্মার আমি নি আসলাম। এইটি করো না কাজ, এটি করো, এটা করো, কখনো আদেশ হয়। তখন যদি তোমার খারাপ অবস্থা থাকে, এই জন্য সবসময় ভালো অবস্থা থেকে তখন আল্লাহর আদেশ হয়। তখন যখন আজরাইলে চিনছে, মানুষ বুঝেন না সাপেরে দেখলে কি করে। বিশেষ করে পুরুষ তো আছে, মহিলা তার স্বামীর আজরাইল এসে দেখে জাড়া দইয়া মার দিত। দিছে আছে, এ আল্লাহ তুমি পাঠাও, আমরা যাই। ওরা তো জাড়া লইয়া, মেয়েরা আমার বাইর পিটা, এ আমার স্বামীরে, আমার বাবা আজরাইল। এর অনেক ঘটনা আছে। আল্লাহ পাক বলেন ঠিক আছে যাবি, খবর রাখতে হবে, বাকি তোদেরকে তারা দেখবেন। এই জন্য দেখাবা দিয়েছে। এরপরেও এইরকম ইতিহাস আছে যে অনেক আল্লাহওয়ালার সাথে কথা দেখে। একজন বহুত বড় মহিউদ্দিন ইবনে আরাবি আছে, ইতিহাসে আছে। যাই হোক, উনি কসম খেয়ে লেছে, যারা অস্বীকার করে এরা বোকা। আমি ইবনে আরাবি কসম খেয়ে বললাম আমার সাথে কথা। আল্লাহু আকবার। অসম্ভব কিছু না। আল্লাহর এমন বান্দা আছে, আর পাও টিপে দেয়। হ্যাঁ, এই 4 জনের উপরে যত ইবাদত করলেও যাওয়া যায় না। তবে আম্বিয়া আলাইহিস সালাম তাদের চেয়ে মর্যাদাশালী, জিবরিলের চেয়ে মর্যাদাশালী আমাদের নবীরা, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 4 জনকেও তারা ব্যাক করে চলে যায়। লাইলাতুল মেরাজের কথা শুনছেন না? এক জায়গায় গিয়া সবচেয়ে উপরে যেতে পারে, জিবরিল ওখানে যায় যে না, এখন আপনি যেতে পারেন, আমি বলব। তাই নবীরা তাদের উপর, কিন্তু সাধারণ মানুষ তারা 4 ফেরেশতা বাদে বাকিদের এড়ায় উপরে চলে যেত, মর্যাদা পায়। আল্লাহ আমলের দ্বারা পারবো না, তুমি যদি দয়া করে উঠে যাও। এতটাও চাই না, খামাখা চাই লাভ নেই। জান্নাতের মধ্যে জুতা রাখার জায়গায় একটু জায়গা দিয়ে দিই, আগুনে ফালাই বাস। এক হাদিসে আছে, কি তফসির করবো আমি, একই আয়াত বারবার করে আছে না হাদিসে, যে সর্বশেষ যে জান্নাতে যাবে সে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, বলতে থাকবে যে আল্লাহ তাজাআলনি আশকাল মাখলুকাত, তোমার সৃষ্টির মধ্যে আমার সবচেয়ে ঘৃণ্য কুকুর আর খিঞ্জির বানায় না, আমি তো মানুষ। কি চাস? কিচ্ছু চাই না। এই যে জাহান্নামের কিনারাত খাড়া করে রাখছো আমাদের, জাহান্নামেও না,
কিনারাত খাড়া করে রাখছো, চেহারা তো জাহান্নামের দিকে। এই তাপ সহ্য হইতেছে। বাংলাদেশের তাপ আজকে 38 কমছে, একটু বাতাস হচ্ছে। সব মসজিদে ইস্তেসকা হয়েছে, নামাজ ছাড়াও ইস্তেসকা হয়, খুতবা ইস্তেকবা। আমি আজকে খুতবার মধ্যে ইস্তেসকা করছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এইভাবে বুখারীতে এরকম হাদিস আছে, জুমার খুতবা ইস্তেসকা। বুখারীতে এটার অধ্যায় আছে, আল ইস্তেসকা ফিল জুমা। এটা আছে, এরা জানে না এখন হুজুর হানা ইস্তেসকা করে না বলে। আরে আমি তো জুমার দিন করছি। নামাজ হইলে ভালো, নামাজ তো মসজিদে হয় না, তাহলে ময়দানে যেতে ছোট ছোট না, পুরা অঞ্চল। পাপের কারণে বৃষ্টি হয় না, গরু টরু যা আছে সামান সোনা সব লয়ে যেতে, গরু বকরি ভেড়া ভোড়া কাপড় চুপড় বেডিং বাড়ান আর যত আছে সব লয়ে ময়দানে যাই না। আমরা তো মসজিদে শুরু করি, মসজিদে করা যায় ফিল জুমা। বাবু আল ইস্তিসকা ফিল জুমা হাদিস আছে, হুজুর করছেন মসজিদে, জুমার মধ্যে ইস্তিসকা করছে। 4টে হাদিস আছে এরকম বুখারীতে একসাথে, বাবুল ইস্তিসকা, ইস্তিসকার অধ্যায়। খের এত তাপ দূর করার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি যদি তোর চেহারাটাকে সরাইয়া দিই, পিঠের মধ্যে তাপ লাগবে, সামনে যে লাগবে না, এরপর আর ছাবি না তো কিছু। বলে কসম আছে হাদিস জাহেক বলা হয়, মুসালসাল বি জাহাক। এই হাদিস যেই পরে পড়ায় উস্তাদরা ভাসে, এই হাদিসে আছে যে আল্লাহ হেসে দিছে। কেমনে আসছেন আল্লাহ জানে, তার হাসি কেমন আমরা জানি। আল্লাহ হাসছেন, যে শুনে যে আপনারাও হাসবেন, এও হাসবে। এখন তো সে তো একেবারে পাক্কা ওয়াদা করছে, আর কসম আর কিছু যাবো না, চাবো না, চাবো না। ঠিক আছে, ফিরে দেওয়ার পরে পিছেতে কি হইতেছে এটা তো আল্লাহ জানে। জান্নাত দেখা যায়, অনেক লম্বা হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে। ভালো দেখতে থাকলে পিছে দেখে হয়েছে তার বুঝে না, টেস্টে পড়ে গেলে কষ্ট অনুভব হয় না। অনুভূতির মোহাব্বত, অনুভূতির শান্তি মারাত্মক। জান্নাত দেখা যায়, প্রথমে ফিরায় নেই, প্রথম তো ফির আল্লাহ কথা চুপ চলতে, মুখটা যদি একটু ওইদিকে দিতে, জান্নাতের দিকে। হাই মা আখদারা খাইয়া বানি আদম, সারা জীবনের দুনিয়ার মধ্যে যতদিন ছিলে বেঈমানি করছো, ওয়াদা দেওয়া রক্ষা করো না, এইমাত্র ওয়াদা করলে এখন তো আবার মুখটা এদিকে করো। আল্লাহ আর কোন এখানে আসলে হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহতে কোনো দিন নিরাশ হয় না। এইটা ওয়াদা আল্লাহর সাথে করে পুরা করার দরকার নেই, এই হাদিসে। অনেক দূরে তো একটু কাছায় দিবা। এই তুই কি বলছিলে, আবার আল্লাহ যে ব্যাপারে কইতে কইতে দয়া লাগাই, ছোট বাচ্চা যেরকম কাঁদতে কাঁদতে তার লাগাই একটু কাছে দেন, দিব কাছে, ঠান্ডা ঠান্ডা বাদল পাই। এই যে হাসি, তারপরে ঠান্ডা বাতাস করলে একটু মুখটা ঘুরাই দিলে তো দেখতাম। এই
3বার ওয়াদা করছো, 3বার শেষ করছো। আল্লাহ আর কার কাছে যাবো? সব তো শেষ। জান্নাত যাইবার দিবা না, কিছু না, একটু দেখি না অসুবিধাটা কি তোমার। আবার কান্দাকাটি করবো আল্লাহর কাছে। আল্লাহ করে আবার ওয়াদা কর। এরকম 50 বার ওয়াদা করাইব। পরে একদম জান্নাতের কাছে গেলে যে কি অবস্থা, যে আল্লাহ দেখবার দেখছে যে অন্ত চোখ সরে না। আল্লাহ ডাকে কি রে? খালি কয় আল্লাহ এই পর্যন্ত আসছো তুমি দায়ী, আমার চোখ শরীর সব যাইতেছে গা, তুমি কে লেগে এই পর্যন্ত আনলা? আমি তো বুঝি না, এই জন্য চাইছি। আমার বুঝি না এই জন্য, এটা যে অত মারাত্মক, এটা দেখলে যে আর স্থান যায় না, ওটা তো বুঝি নাই। তুমি তো বুঝতে আনছো কে লেগে, যখন আনছো দাও ভিতরে দেবে। আল্লাহ যাও যাও। যে পরিমাণ হাদিসে আছে, কয়টা সাপ? কয়টা সাপ? একটাই পাই। 10টা গুণ বাড়ায়, বহুত লম্বা কথা। আল্লাহ তো এনে দেখা যায় ওয়াদা খেলাফি বাদ দিছে। দুনিয়াতেও যদি এরকম হয়, আল্লাহ পাক আমাদের তওবা করলে, ডাক দিলে মাপ দিবে, সারা দিবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দাও। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, এতটি কসম খায়া বলতেছে না আমি আছি, আমার ওজুদ আছে এবং আমি একা, লা শারীকা লাহু। তাওহীদের শিক্ষা। দলিল কি? আপনি আছেন এবং আপনি এক, এটার দলিল হইল রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক ওয়া রাব্বুল মাশারিক। 4টা দলিল একসাথে। 7 আসমান আমি সৃষ্টি করছি। আমার দাবি, ইলেকশনের দাবি হয় না, একজন দাঁড়াও আমার সামনে, না আমি তৈরি করছি, কি এমন চ্যালেঞ্জ। 2 ওয়ালার, আসমান তো দেখো না, জমিনের উপরে তো দেখো, চলাফেরা করো। এই জমিন আমি তৈরি করছি, কেউ যদি আরেকজন আছে চ্যালেঞ্জে দাঁড়াও। 2 ওমা বাইনাহুমা, আসমানের ভিতরে জমিনের মধ্যে যা আছে, যত সৃষ্টি আছে সব আমার তৈরি করো। 3 রাব্বুল মাশারিক, সূর্যের উদয়ের স্থান, চন্দ্রের উদয়ের স্থান এক জায়গাতে হয় না, সূর্য বদলিতে থাকে। সারা বৎসরে এক চুল পরিমাণে 1 ইঞ্চি বদলিতে থাকে না। এই সূর্য, একটা সূর্য, তার উদয়ের স্থল অস্তের স্থল এক, বরং গভীর কথা বলছে। উদয়ের স্থল না, উদয় সমূহের স্থল। সূর্য কি সারা বছরে একই জায়গায় উদয় হয়, একই জায়গায় হয়, বা অস্ত একই জায়গায়, না হাজারো জায়গায় বদলিতেছে না? মিনিটে টাইম বদলিতেছে না? কিন্তু এর মধ্যে 100 বৎসর আগে যে টাইম ছিল এখনো তাই, যে কক্ষপথ ছিল এখনো তাই। এটা আমি করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার। 8টা, 8:30
اللهم صل وسلم اللهم رب هذه الدعوة التامة آتي محمدا الوسيلة চারটা দলিল। এক নম্বর রব্বুস সামা, দুই নম্বর রব্বুল আরদ, তিন নম্বর মা বাইনাহুমা, চার নম্বর সূর্যের উদয়ের স্থান অস্তের স্থান। দাবি করো কেউ করছো কি? চার নম্বর ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া, এক এক আসমান, সাতটা আসমানের প্রথমটা দেখা যায়, আগে অস্বীকার করতে হয়, স্বীকার করে। একটা হলো আসমান নিচেরটা, যায়্যানা, আমি এটাকে শুভনীয় করছি, চাইলেই রাত্রে যখন দেখো যায়্যানা সামাআদ দুনিয়া, দুনিয়ার নিকটতম যে আসমানটা আছে, বিজিনাতিনিল কাওয়াকিব, কাউকাব বলে নক্ষত্র। উপরের দিকে রাত্রে চাইলে দেখবে কোটি 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 তারকা, কি সুন্দর দেখা যায়। আমরা দুনিয়ার মধ্যে রাত্রে সবার লাগি কত বাতি জ্বালাই, লাল শাল, এটাই একদল আছে আমরা দেশে দিক করে কুয়াদের মধ্যে বাতি জ্বালায় শ্মশানের মতো। তারা দলিল দেয় আল্লাহ আসমান সাজাইছে, সুতরাং আমরা মসজিদ সাজাবো লাল বাতি কালো বাতি এটা দিয়ে। আমার এক বলবে তোমরা আসমানে যাও, তো আল্লাহ করছে আসমানের নিচে, তোমরা জমিনের নিচেতে করবার জন্য কেন? ওখানে শরীয়ত নাই, ওখানে যায় করো, এখানে শরীয়ত আছে। এইটা খামাখা প্রশ্ন, ওয়াজের মধ্যে সুন্দর শোনা যায়। এই আল্লাহ নবী গেছে আসমান সাজানো হয়েছে, লাল সাদা কত হলুদ বলুদ দিয়া স্টেজ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তা আমরা কেন পারবো না? এটা সুন্নত, এই তো শরীয়ত না, এনে করছে, এনে তো শরীয়ত আছে। 5 নম্বর দলিল ইন্না যায়্যানা সামা, আমি শোভিত করেছি আসমান, নিচের আসমানকে। 5 6 কিসের দ্বারা? কাওয়াকিব। আজ পর্যন্ত পৃথিবীর মানুষ বিজ্ঞানীরা কতটি তারকা আছে গুনতে পারে? একটা তারকা বানাইছেন কয়টা দলিল হলো? ওয়াহিফজাম মিন কুল্লি শাইতানিন মারিদ, নবী মুহাম্মদ যতকে আসছে এরা আসমানে যেতে পারে। শয়তান আসমানে যেতে পারে, এটা আরেকটা দলিল। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, আসমানে যাওয়া তো দূরের কথা, ফেরেশতা যে ঘুরে ঘাড়ে কথাবার্তা বলে ওখানেও যেতে পারে, কান দিলেই কান শেষ। ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, যখন যাইতে চায় তখন ছোট বড় শিল পড়ে, আগুন আঙ্গারা পড়ে, উল্কা পড়ে, বিষাক্ত আগুনের, দেখেন না দৌড় দেয়, শয়তান ভাগে। মিন কুল্লি জানিব, সব দিক দিয়ে, সব দিক দিয়ে অর্থ হইল এই যে দিক দিয়ে শয়তান ঢুকবার চায় ওই দিক দিয়ে। এটা কেমনে জানে আল্লাহ? দুহুরান, শাস্তি শুরু, ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, সব সময় দুনিয়াতে আযাব, মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নাম। ইল্লা মান খাতিফাল খাতবা, হ্যাঁ ফাঁকে দে কোনো ফেরেশতা যাইবার চায়, কোনো শয়তান যাইবার চায়, চিলে যেরকম ছুপ দেয় এমনি ভাবে ছুপ দিয়ে, কিসে? কারেন্ট, শেহাবুন সাকিব, আপনাদের ঠাড়া বললে
দৌড় দে, আছেন এরকম। বৈজ্ঞানিকরা যাই বলে, ইসলামের দৃষ্টিতে ওখানে জিন্নাত ফেরেশতা ওই এলাকায় যাইতে চায় তখন আল্লাহ মারে, যেটি যাইতে চায় যে মায়ের দেয় আল্লাহ, ফলে এরা দৌড় দেয়। সুতরাং এখন বুঝেন, আর তোমরা যারা দুষ্টামি করো তোমরা বুঝো। ফাস্তাফতিহি, মদেরে জিগাও, হুমা শাদ্দু খালকান আম্মান খালাকনা, আমি আসমান তৈরি করছি, জমিন তৈরি করছি, কত মজবুত। তোমরা কি এরকম মজবুত তৈরি করতে পারো? মানুষকে এমন জিনিস দিয়ে তৈরি করছি সবচেয়ে বেশি শক্তিশালী বানায়। প্রাণী এর সাথে সামনে টিকে না, লাইন করে না 100 টাকার উপরে পায়খানা সেট করে, বাতাসও টিকে না, বলের মধ্যে বেড়ে লাইতে আয়। সবচেয়ে শক্তিশালী মাধ্যম বস্তুর মধ্যে বাতাস। মানুষ এমন কারিগর, এমন শক্তিশালী, এমন মেধা, সেই বাতাসে গাড়ির চাক্কার মধ্যে বলে। কেউ গোলাম হয়ে থাকতে চায়? বাতাসে বাড়ে, বলের মধ্যে বুড়ি লাইতে। কি সবচেয়ে দুর্বল, সবচেয়ে সবল। দুর্বলকে আমি উঠে রাখছি সবার উপরে, তোদেরে মহাব্বত করে। বাঘেও তোর সাথে পারবে, সিংহ ধরা পড়ে তোর হাতে। পানি ওইটা তো 50 তলার উপরে উঠায়া ফায়ানা সাফ করা, কিছুই করতাম। শুনো, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিম, এইদিকে তো এই অবস্থা, ওদিকে তোমারে তৈরি করছে কই থেকে? প্যাক মাটির থেকে, নুতফাত থেকে। আর তুমি হলে এত শক্তিশালী, এত মেধা যে আমার সব সৃষ্টির উপর মাতবরি করো, ধৈর্য জব করে খাও, গাড়ি বানাও, এটা করো সেটা। লোহা কত শক্ত, এদের আগুনে পরে পিঠে পুটে মসজিদের মধ্যে শুকনিয়ে করে। বল আজিব থা হে নবী, আপনি অবাক। এরা এসব দেখার পরও বিশ্বাস করে না, এই জন্য আপনি অবাক। ওয়াসখারুন, ওরা আপনার সাথে ঠাট্টা করে, মজাক করে। ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন, এদের হাজার বুঝাও বুঝে না। কি আর এমন এমন যুক্তি আমার সৃষ্টির, আর আমি স্রষ্টা হওয়ার। তোমার তাজ্জব লাগে, অবাক হও তুমি, কেন এরা বুঝে না? এত বুঝানির পরেও বুঝে না। ওয়াইদা যুক্কিরু, তাকে যতই বুঝাও যতই বুঝাও যতই বুঝাও, লা ইয়াযকুরুন, বুঝে না। এগুলো সব দিয়ে জাহান্নামে। নামাজ পড়ে না, তেলাওয়াত করে না। ওয়াইদা রাও আয়াতান, যখন কোন আল্লাহর নবীর মুজিজা দেখে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, হাতে আঙ্গুল দিছে, পানি বেরিয়ে দিচ্ছে, আরো কত কিছু। আল্লামা সুয়ুতি একটা কিতাব লেখেন, 10,000 আল্লাহ রসুলের মুজিজা একসাথে করছে। আর মানুষকে বলছে সবচেয়ে বড় মুজিজা কোরআন। 1450 বছর 500-400 কোটি কাফের বেদিনরা একটা জেরকে পরিবর্তন করতে পারে। অর্থ তো দূরের কথা, শব্দ পরিবর্তন করতে পারে নাই, এমনকি লেখার যে ডিজাইন এইটাও পরিবর্তন করতে পারে নাই, উচ্চারণ পরিবর্তন করতে পারে নাই, ওয়াকফ পরিবর্তন করতে পারে নাই।
আল্লাহ রসুল বলেন আমার সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। অন্যটি তো তোমাদের হাতের বাইরে, এটা তো তোমরা 24 ঘন্টা হাতে নিয়ে বসো, বড় বড় সাহিত্যিকরা আছো, একটা ভুল বের করে দাও। জের জবরের ভুল তো আমরা বইটই লেখলে কত বানানের ভুল হয়, এই তো বের করো। 1400 বছর চেষ্টার পরেও অনেক কিছু বলে, কিন্তু কোরআন শরীফের চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে। وقالوا إن هذا إلا سحر مبين। শেষ কথা, আসমানের উপরেও দেখা যাবে নবীর জাদু চলে। সাক্ষাল কামর, আরে বাবারে বাবা, আবু জাহেল ঠিক আছে, তুমি যদি আল্লাহর হয়ে থাকো চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও, ঠিক আছে, আমার দ্বারা তো সম্ভব নয়। আল্লাহ রসুল বলে ওই না আমার কোনো হাত নাই, খামাকা বাকি আল্লাহ চাইলই আমি ঠিক করো। দুই পাহাড়ে চলে গেছে। আমাদের ভাগ্য এই দেশে 20-25 জন রাজা পাওয়া যায়, মালদ্বীপের রাজা পাওয়া যায়, আরো বাংলাদেশের মহারাজারা ইসলাম গ্রহণ করছে, তারা দেখছে, তারা লুট পাড়ায় সব খবর নিয়ে নিয়ে আলেমদের জন্য দেখাই, তোমরা এমনি বতুতা পড়ো, কিছু পাইবা মারিফুল কোরআন মুফতি শফি হিসাবে, ওখানেও কয়েকজনের নাম আছে। আর তারিখে ফেরেশতা ফাউন্ডেশন যে বেরিয়েছে বাংলাদেশে, হিন্দের ইতিহাস বৈজ্ঞানিক রাইহান লিখছেন, অনেক বড় ইতিহাস, ওইটার মধ্যে তফসিল, এতে দেখা যায় তারা 50-60 জনের মতো ওই যুগের বাদশারা ইসলাম গ্রহণ করছে। তারিখে ফেরেশতা সেই ফাউন্ডেশনে পাওয়া যায়, ওইটা দিয়ে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লামাবুসুনা ওয়া আবাউনাল আউয়ালুন। এই নবী তো সব জাদুঘর, তোমার এই বলে, তুমি বলছো তোমার জন্ম আছে মৃত্যু আছে, ওরা মজাক করে। আমাদের মা বাপ তো মাটির সাথে মিলে গেছে, আবার এরা জিন্দা হবে, কি কয়। এখন আমরা দেশের মানুষের ভাবসাব দেখলে এর মিলা, মাটির পরে আবার জীবিত হবে, এটা কি সম্ভব? আমলের দ্বারা বোঝা যায়। কুল না'ম ওয়া আনতুম দাখিরুন। হ্যাঁ, হে নবী বলো, হ্যাঁ পুনর্জীবিত হবে এবং তোমরা লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত হবে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান, শিক্ষা গ্রহণের তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আমরা তোমার আল্লাহ মানি, এক মানি। তোমার এই সব চ্যালেঞ্জ সব ঠিক, তুমি স্রষ্টা, তোমার সে শক্তিশালী নেই, তোমার সে সুশৃঙ্খল ব্যবস্থা নেই। তুমি যা চাও তাই হয়, তুমি যা চাও তাই হয়, তুমি যা চাও তাই হয়। আমরা যা চাই এই নিয়েও তুমি পুরা করো। তুমি বলছো লা তাকনাতু, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। তাই আল্লাহ নিরাশ হইও না এর অর্থ হইলো তোমরা যা চাবে তাই দিব। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের মাফ করে দেব। আমরা গুনাহগার, আমরা কবরে ঈমান নিয়ে যেতে চাই। আল্লাহ আমরা গুনাহগার, দুনিয়ায় যেন আমাদের লুভি না বানায় দেয়, অহংকারী না বানায় দেয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইখলাস দাও, সুন্নতের ইত্তেবা আমাকে দাও, আমার ভাইদের দাও, সারা দুনিয়ার মুসলমানকে দাও, মেয়েদের দাও, পুরুষদের দাও, যুবকদের দাও, যুবতীদের দাও। আল্লাহ দিনদার সবাইকে মাফ করে দাও, কবরবাসীদের মাফ করে দাও, যুবকদের দিনের দিকে আনো। ইয়া আল্লাহ আমাদের সরকারকে দিনদার বানাও, দেশের মানুষকে দিনদার বানাও। যারা কবরে আছেন মুসলমানদের জান্নাত দাও। ইয়া আল্লাহ কবে মারা যায় জানি না, যাতে কবরে ঈমান নিয়ে যেতে পারি। যখন মরতে থাকি অটোমেটিক বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রত্যেক কাজ যেন সুন্নাত মোতাবেক করতে পারি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা।